বিভিন্ন পার্টের বৈজ্ঞানিকটা মনে রাখতে তোমাদের একটু বেশি প্যারা খাওয়া লাগে, কারণ এখানে কোনটা কোন পার্টের বৈজ্ঞানিক নাম এটা মনে রাখাটা অনেকের জন্য একটু প্যাচ লেগে যায়। সো এই জায়গাটা থেকে কৃষিগুচ্ছ প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি, কেননা বাকৃবিতে অলরেডি এই জায়গা থেকে তোমার 3বার কোয়েশ্চেন আসছে। যেহেতু এবার কোয়েশ্চেন বাকৃবি করবে, সো তোমাকে এই 4টা পার্টের বৈজ্ঞানিক নাম ভালোভাবে মনে রাখতে হবে। সো আমি তোমাদেরকে 4টা হিন্টস দিব, যে 4টা হিন্টস দিয়ে তুমি ভাইয়া 4টা পার্টের বৈজ্ঞানিক নাম খুব ইজিলি মনে রাখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো দেখো প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমাদের কি জিনিসটা দেখতে হবে, আমাদেরকে এখানে গণ দেখতে হবে না, আমরা শুধুমাত্র কি দেখবো, প্রজাতি দেখবো। তাহলে শুধুমাত্র প্রজাতির অংশটা দেখবো, আমরা গণটা না দেখলেও আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে এখানে এটা কি আছে, জাংশিয়া। আচ্ছা ভাইয়া বলো তো দেখি, জাংশিয়া থেকে আমরা কি মনে রাখতে পারি, জাংশন। কি মনে রাখতে পারি, জাংশন বা জংশন। তাহলে আমরা বলি না যে রেলওয়ে জংশন, বলি না? আচ্ছা, তাহলে জাংশন, জাংশনের জাং থেকে মনে রাখবো কি এখানে জাংশিয়া, এবং শান থেকে কি মনে রাখবো আমরা, শন। তাহলে আমরা কি বলতেছি যে জাংশন বা জংশন এটার সাথে কি মিলতেছে বলো তো দেখি, শনপাট। তাহলে শনপাটের বৈজ্ঞানিক নামের প্রজাতিতে কি থাকবে, জাংশিয়া থাকবে। তোমাদেরকে আমি আবারও বলতেছি, গণটা তোমাদের মনে রাখার কোনো দরকার নাই, গণ দিয়ে তোমার কোনো কাজে আসবে না। সেকেন্ড আসো ক্যাপসুলারিস। আচ্ছা ভাইয়া বলো তো, আমরা যে কোনো জিনিস বিদেশি প্রেফার করি নাকি দেশি প্রেফার করি? আমরা যখন কোনো একটা জিনিস বলি কি বলি, যে দেশিটা আমাদের জন্য ভালো। তাহলে কোনো একটা ক্যাপসুল চিন্তা করো, তাহলে আমরা কি প্রেফার করলাম, যে দেশিটাকে প্রেফার করলাম। তাহলে মনে রাখবো যে দেশি ক্যাপসুল কি ভালো, তাই না ভাইয়া? তাহলে কি বলতেছি আমরা, যে দেশি ক্যাপসুল ভালো। তাহলে দেশি পার্টের বৈজ্ঞানিক নামের লাস্টে কি থাকবে, ক্যাপসুলারিস থাকবে। ওকে, আচ্ছা এরপর আসো মেস্তাপার্ট, সাবদারিফা। আচ্ছা সাবদারিফার সাব থেকে কি মনে রাখবো আমরা, সাবলেট। কি মনে রাখবো আমরা বলতো দেখি, সাবলেট। আচ্ছা বলো তো দেখি, সাবলেট কারা থাকে, যারা ব্যাচেলর, যারা ব্যাচেলর তারাই তো বেশিরভাগ সাবলেট থাকে, তাই না? তোমার যদি বড় ফ্যামিলি থাকে তুমি কি সাবলেট থাকতে পারবা, পারবে না। তাহলে যারা ব্যাচেলর তারা সাবলেট থাকে। তাহলে ব্যাচেলররা কি থাকে, সাবলেটও থাকে, আবার ব্যাচেলররা কোথায় থাকে, মেসেও কিন্তু থাকে। তাহলে ব্যাচেলররা দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে সাবলেট আর একটা হচ্ছে কি মেসে থাকে। তাহলে মেস্তাপার্টের মেস, সাবদারিফার সাব। তাহলে সাবলেট মিলতেছে, তাহলে এখানে কি থাকবে, সাব আছে, এখানে কি আছে, মেস্তাপাটে মেস আছে। তাহলে মানে কি আমরা এটা দিয়ে মনে রাখতে পারি যে মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম এইটা। এরপর লাস্টে আছে কি, অলিটোরিয়াস। আর এখানে কি, তুষাপাট। তোমরা হয়তো অনেকে জানো যে রাইস ব্রান অয়েল নামে একটা কিন্তু তেল আছে, অর্থাৎ তুষের তেল। রাইস ব্রান, আমরা তুষ তো চিনি, তাই না? আমরা সবাই কি চিনি, তুষের তেল চিনি। তাহলে তুষ মানে কি, ধানের যে তোমার বাইরের যে আবরণটা থাকে, এটা যখন তোমার ধান যখন ভাঙানো হয় তখন যে বাইরের আবরণটা থাকে সেটাকে কি বলা হয়, তুষ বলা হয়। এবং এইটাকে পিষে কি করা হচ্ছে, তুষের তেল বানানো হচ্ছে, বা যেটাকে বলে রাইস ব্রান অয়েল। তাহলে তুষের তেল, তুষের থেকে এখানে আমরা কি পাচ্ছি বলতো, এই তুষের থেকে আমরা পাচ্ছি কি এখানে তুষাপাট। আর তেলকে আমরা কি বলতেছি ভাইয়া বলতো দেখি, অয়েল। তো অয়েলকে যদি আমরা আরেকটু উল্টাপাল্টা করে ফেলি তাহলে কি আসছে, অলি আসতেছে। তাহলে আমরা বলতে পারতেছি যে তুষার থেকে কি, তুষের তেল, এখান থেকে কি অলি শব্দটা আসতেছে। সো আমরা কিন্তু একটু যদি এইভাবে আমরা মনে রাখি, এক দুইবার দেখলে আমাদের আশা করি এইখানে যে 4 প্রকার পাঠ আছে, এই 4 প্রকার পাঠ কোনোভাবে আমরা ইনশাল্লাহ মিস করবো না। সো এইটা কিন্তু কৃষি গুচ্ছের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বাকৃবিতে অলরেডি 3বার জিনিসটা আসছে, বুঝছো? আচ্ছা, তো তোমাদেরকে আমরা এইভাবে বিভিন্ন শর্ট ভিডিও দিব, এবং আমাদের যখন ক্লাসগুলো হবে, ক্লাসগুলো কোথায় হবে, আমাদের কৃষি গুচ্ছ প্লাস গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স রিস্টার্ট 2.0। তোমরা অলরেডি জানো রিস্টার্ট 1.0 এর সফলতা কি পরিমাণ। আমাদের অসমিয়ামের সবচেয়ে জনপ্রিয় কোর্স যেটা, সেটা হচ্ছে কি আমাদের রিস্টার্ট কোর্স যেটা আছে গুচ্ছ এবং কৃষির জন্য। যেহেতু আমরা মেইনলি গুচ্ছ এবং কৃষির জন্য সবচেয়ে বড় আয়োজনে কাজ করি, এই যে এখানে একটা টিচার প্যানেল দেখতেছো, এখানে সবাই হচ্ছে কি গুচ্ছ এবং কৃষিতে টপ পজিশন করে আসা। বিশেষ করে এখানে তোমরা এই পাশে দেখো মারুফ ভাইয়া, যে গতবার গুচ্ছতে ফার্স্ট হয়েছে, সেকেন্ড টাইম দিয়ে গুচ্ছতে ফার্স্ট হয়েছে, কৃষি গুচ্ছে থার্ড হয়েছে। তো মারুফ ভাইয়া কিন্তু অসমিয়ামের ইনস্ট্রাক্টর, ফিজিক্স ক্লাস দিবে, তোমাদের মেন্টর থাকবে, ডাউট থাকবে, ডাউট সলভিং এ 3টা প্যানেলে সে একাই কাজ করবে মারুফ ভাইয়া। তো এছাড়াও বাকি যাদেরকে দেখতেছো, আমি সহ এখানে যাদেরকে দেখতেছো, সবাই কিন্তু এখানে বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং গুচ্ছতে টপ করে আসা। আশা করি এখানে তোমরা একদম গুচ্ছ এবং কৃষি সেগমেন্টে বেস্ট একটা টিচার প্যানেল পাবা, বেস্ট সার্ভিস পাবা, ক্লাস সংখ্যা আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, অনলাইন এক্সাম আছে, প্রিন্টেড মডেল টেস্ট আছে, লাস্ট ফাইট পাবা, মেন্টরশিপ, ডাউট সলভিং, এভরিথিং। ম্যাটেরিয়ালস হিসেবে তোমরা এখানে প্র্যাকটিস বুক, লাস্ট ফাইট সাজেস্ট এবং কি ওএমআর বুক পাবা। এবং এই কোর্সে কিন্তু 15 তারিখ পর্যন্ত অফার আছে। সো যারা কৃষি এবং গুচ্ছের জন্য একটা টপ নচ প্রিপারেশন নিতে চাও, আশা করি তোমাদের জন্য রিস্টার্ট 2.0 ইনশাআল্লাহ ডেডিকেটেড হবে। তোমরা আমাদের ডেডিকেশন অলরেডি দেখতেছো, আরো ডেডিকেটেড ইনশাআল্লাহ এটা পাবা। আল্লাহ হাফেজ।